ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ অভিযানের দ্বিতীয় দিনেও হামলা অব্যাহত রয়েছে। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। এদিকে হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জানাজা অনুষ্ঠিত হবে কাল। শনিবার ভোরে ইরানে অতর্কিত যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নিজ কার্যালয়ে নিহত হন। একই সাথে খামেনির মেয়ে, জামাতা ও নাতনি প্রাণ হারিয়েছেন। নিহতের তালিকায় আছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধান সহ 40 শীর্ষ কর্মকর্তা। খামেনির মৃত্যুর খবর জানিয়ে ইরান 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। খামেনি নিহত হওয়ায় দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিশোধের ঘোষণা জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। খামেনির মৃত্যুতে সংবিধান অনুযায়ী আইনবিদ আলী রেজা, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেইনকে নিয়ে একটি লিডারশিপ কাউন্সিল গঠন করেছে ইরান। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই কাউন্সিল সে পদের দায়িত্ব পালন করবে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার দ্বিতীয় দিনেও রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা হয়েছে। তেহরানের বিভিন্ন এলাকা, বিশেষ করে সাইয়েদ খানদান, কাসর চত্বর, ভানাক স্কয়ার এবং মোতাহারি স্ট্রিট এলাকার আশেপাশে ভয়াবহ বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। শনিবার যৌথ অভিযানে ইরানে 1200টির বেশি বোমা হামলা করা হয়েছে। এই হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ জুড়ে ভয়াবহ হামলা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জবাবে সংযুক্ত আরব আমিরাতে দুবাই, কাতার, সৌদি আরব ও ইসরায়েলের তেল আবিবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কারণে ইরানের বেশিরভাগ প্রদেশ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। দক্ষিণাঞ্চলের একটি স্কুলে 1.5 শতাধিক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।